আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। পরিস্থিতি ভালো নয়, ইরান থেকে বেরিয়ে আসার পরামর্শ ট্রাম্পের উপদেষ্টাদের। ইরানের রাষ্ট্রদূতকে তলব করে ব্যাখ্যা চাইল তুরস্ক। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শেষ হওয়ার আগেই জয়ী রাশিয়া। মধ্যপ্রাচ্যের আরেক দেশে পড়ল ইরানি ড্রোন। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। পরিস্থিতি ভালো নয়, ইরান থেকে বেরিয়ে আসার পরামর্শ ট্রাম্পের উপদেষ্টাদের। ইরানের সঙ্গে চলমান যুদ্ধ দ্রুত শেষ করার দিকে নজর দেওয়ার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সময় তার কিছু উপদেষ্টা ব্যক্তিগতভাবে তাকে একটি এক্সিট র্যাম্প বা প্রস্থান পথ খুঁজে দেখার পরামর্শ দিয়েছেন, কারণ তেলের দাম দ্রুত বাড়ছে ও দীর্ঘস্থায়ী সংঘাত রাজনৈতিক প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে এমন উদ্বেগও আছে। সোমবার ৯ মার্চ ফ্লোরিডায় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, সামরিক অভিযানের অধিকাংশ লক্ষ্য ইতোমধ্যে অর্জিত হয়েছে। তিনি বলেন, আমরা নির্ধারিত সময়ের অনেক আগেই এগিয়ে আছি। তিনি আরও যোগ করেন, তার ধারণা এই যুদ্ধ খুব শিগগির শেষ হয়ে যাবে। তবে ইরানে চলমান সামরিক হামলা কখন শেষ হবে সে বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা তিনি দেননি। ইরানের জনগণ, যারা বর্তমান শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করেছেন, তাদের সহায়তা প্রসঙ্গে প্রশ্ন করা হলে ট্রাম্পের বক্তব্যে বোঝা যায় তিনি দ্রুত যুদ্ধের সমাপ্তি চান। নেতৃত্ব পরিবর্তনের জন্য চাপ অব্যাহত রাখার ব্যাপারে ততটা আগ্রহী নন। ট্রাম্প বলেন, আমরা এমন একটি ব্যবস্থা চাই যা বহু বছরের শান্তির পথ খুলে দিতে পারে, আর যদি তা সম্ভব না হয় তাহলে এখনই বিষয়টা শেষ করে ফেলা ভালো। তিনি আরও বলেন, ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নিহত আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে আয়াতুল্লাহ মোজতবা খামেনিকে নিয়োগ দেওয়ায় তিনি হতাশ। তার মতে এই সিদ্ধান্ত ইঙ্গিত দেয় যে তেহরান পিছু হটতে রাজি নয়। ট্রাম্প প্রশাসনের কিছু কর্মকর্তা বলেছেন, তেহরান যদি আঞ্চলিক দেশগুলোর ওপর হামলা চালিয়ে যেতে থাকে এবং ইসরায়েল যদি ইরানি লক্ষ্যবস্তুতে হামলা চালাতে আগ্রহী থাকে, তাহলে যুক্তরাষ্ট্রের পক্ষে সহজে এই যুদ্ধ থেকে সরে আসা কঠিন হবে। ওই বক্তব্যে ট্রাম্প বলেন, ইরান যদি হরমুজ প্রণালীর মাধ্যমে তেলের প্রবাহ বাধাগ্রস্ত করে, তাহলে তিনি ইরানের বিরুদ্ধে হামলা চালিয়ে যেতে প্রস্তুত। এই পানিপথ বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ। প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক সুবিধা থাকা অবস্থায় ট্রাম্প সন্তোষজনক বিজয় দাবি করতে না পারা পর্যন্ত যুদ্ধ বন্ধ করবেন না। পরিচিত সূত্রগুলোর মতে, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের অবিরাম যৌথ সামরিক হামলার পরও তেহরান কেন আত্মসমর্পণ করছে না তা নিয়ে ট্রাম্প মাঝে মাঝে বিস্মিত হয়েছেন। এদিকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এ সংক্রান্ত প্রতিবেদনের সমালোচনা করেন। তিনি বলেন, এই গল্প অজ্ঞাত সূত্রের ভিত্তিতে বানানো নানা আজেবাজে তথ্য দিয়ে ভরা। আমি নিশ্চয়তা দিতে পারি, এসব সূত্র প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠক কক্ষে উপস্থিত থাকে না। তিনি আরও বলেন, প্রেসিডেন্টের শীর্ষ উপদেষ্টারা সপ্তাহে ৭ দিন, দিনে ২৪ ঘণ্টা অপারেশন এপিক ফিউরি সফল রাখতে কাজ করছেন। শেষ পর্যন্ত এ হামলা কবে শেষ হবে তা নির্ধারণ করবেন সর্বাধিনায়ক। যুদ্ধ নিয়ে ট্রাম্পের বক্তব্যে বেশ কিছু অসামঞ্জস্যও দেখা গেছে। গত সপ্তাহে তিনি বলেছেন তিনি ইরানের নিঃশর্ত আত্মসমর্পণ চান এবং দেশটিতে স্থল বাহিনী পাঠানোর সম্ভাবনাও নাকচ করেননি। কিন্তু সোমবার তিনি নিউ ইয়র্ক পোস্টকে বলেন, এমন কোনো নির্দেশ দেওয়ার কাছাকাছিও তিনি নন। তিনি একদিকে বলেন যুদ্ধ খুব শিগগির শেষ হতে পারে, আবার সঙ্গে সঙ্গে যোগ করেন, আমরা আরও এগোতে পারি এবং আমরা আরও এগোব। ইরানের রাষ্ট্রদূতকে তলব করে ব্যাখ্যা চাইল তুরস্ক। তুরস্কে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে আঙ্কারা। কারণ হিসেবে কূটনীতিক সূত্র থেকে জানা গেছে, ইরান থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তুরস্কের দিকে যাচ্ছিল। তুরস্কের কর্মকর্তারা জানান, পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে তারা এই ঘটনার ব্যাখ্যা চেয়েছেন এবং বিষয়টি নিয়ে আঙ্কারার উদ্বেগও ইরানের কাছে তুলে ধরেছেন। এর আগে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ক্ষেপণাস্ত্রটি তুরস্কের আকাশসীমায় প্রবেশ করার পর সেখানে মোতায়েন থাকা ন্যাটোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সেটি ভূপাতিত করা হয়।
ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ দক্ষিণ পূর্বাঞ্চলীয় গাজিয়ান্তে প্রদেশের একটি ফাঁকা জমিতে পড়েছে বলে জানা গেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শেষ হওয়ার আগেই জয়ী রাশিয়া, গণহত্যাকারী ইসরায়েল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা চালিয়ে পুরো মধ্যপ্রাচ্যে সংঘাতের আগুন জ্বালিয়ে দিয়েছে। এরপর থেকে কঠোর ভাষায় জবাব দিয়ে যাচ্ছে তেহরানও। সরাসরি তেলাবিবে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপের পাশাপাশি প্রতিশোধমূলক হামলার অংশ হিসেবে উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিসহ স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় হামলা করে যাচ্ছে ইসলামী প্রজাতন্ত্রের বাহিনী সদস্যরা। ওয়াশিংটন ও তেলাবিবের সঙ্গে ইরানের এই অসম যুদ্ধ ১১তম দিনে গড়িয়েছে। এখন পর্যন্ত হামলা বন্ধের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। তবে এরই মধ্যে রাশিয়া জয়ী হয়েছে বলে মন্তব্য করেছেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্টা। আজ মঙ্গলবার ১০ মার্চ তিনি বলেন, ইরান ও ইসরায়েল আমেরিকার মধ্যকার যুদ্ধে রাশিয়া এখন পর্যন্ত একমাত্র বিজয়ী দেশ। ব্রাসেলসে EU রাষ্ট্রদূতদের উদ্দেশ্যে দেওয়া এক বক্তৃতায় কস্টা বলেন, জ্বালানি তেলের দাম বাড়ার ফলে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য রাশিয়া নতুন সম্পদ বা অর্থ পাচ্ছে। মধ্যপ্রাচ্যের আরেক দেশে পড়ল ইরানি ড্রোন। গণহত্যাকারী ইসরায়েল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা চালিয়ে পুরো মধ্যপ্রাচ্যে সংঘাতের আগুন জ্বালিয়ে দিয়েছে। এরপর থেকে কঠোর ভাষায় জবাব দিয়ে যাচ্ছে তেহরানও। সরাসরি তেলাবিবে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপের পাশাপাশি প্রতিশোধমূলক হামলার অংশ হিসেবে উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিসহ স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় হামলা করে যাচ্ছে ইসলামী প্রজাতন্ত্রের বাহিনীর সদস্যরা। এর অংশ হিসেবে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইনসহ বেশ কয়েকটি দেশে মার্কিন ঘাঁটিতে হামলা চালাচ্ছে ইরান। এবার আরও একটি দেশে ইসলামী প্রজাতন্ত্রের ড্রোন পড়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। সিরীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, দক্ষিণ সিরিয়ার জেলিন গ্রামে ইরানি ড্রোন পড়েছে। এই মনুষ্যবিহীন উড়োযানটি ভূপাতিত করেছে ইসরায়েলি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা।